আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, একজন মানুষ মারা গেলে তার জানাজার নামাজ পড়া মুসলমানদের উপরে যে রকমের জরুরি হয়ে যায়, ঠিক আরবি বছরের আরবি মাসের আরবি হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের উপরে ওই রকমের জরুরি, ওই রকমের জরুরি আরবি হিসাব রাখা। কারণ কি, আমার ভাইয়েরা, আরবি হিসাবের সাথে মুসলমানদের প্রত্যেকটা ইবাদতের সংযুক্ত আছে। আরবি হিসাব যদি ঠিক মতো না হয়, মুসলমানদের আমল ইবাদত করা বড় মুশকিল হয়ে যাবে, বড় মুশকিল। যে রকমের হাদিসের মধ্যে আসছে, ইজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে শাবানের 15তম রাত্রি আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ওই রাতটা তোমরা জাগো এবং পরের দিন রোজা রাখো। আচ্ছা, এখন আমার কাছে যদি আরবির হিসাব না থাকে, শাবান মাসের 15 তারিখ কবে আসলো কবে গেল এটা যদি না থাকে, তাহলে এই শবে বরাত হবে? নবীজি বলছেন, শাওয়াল মাসের চাঁদ দেখো, তার চাঁদ দেখে পরের দিন অর্থাৎ শাওয়ালের 1 তারিখে তোমরা কি করো? রোজার ঈদ পালন করো। শাওয়ালের 1 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে তোমরা কোরবানির ঈদ পালন করো। অর্থাৎ তা আমি যদি আরবি হিসাবটাই ঠিক মতো না করি, তাহলে এই ইবাদত আমাদের জন্য করা মুশকিল হয়ে যাবে। যদি শাবান মাসটা ছিল 29, শাবান মাসটা ছিল 30, আমি ধরে নিছি 29 মাস ধরে আমি রমজান শুরু করে দিলাম, তাহলে দেখা যাবে একটা রোজাই আমার কম হয়ে গেল। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আরবি হিসাব করা ফরজ কিফায়া। কেউ কেউ যদি আরবি হিসাব করে, তাহলে আল্লাহ তাআলা সবার তরফ থেকে আদায় করে নেবেন। আর এলাকার ভিতরে কেউ যদি আরবি হিসাব না করে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে গুনাহগার বানায় দিবে। জানাজার নামাজ যেরকমের ফরজ কিফায়া, আরবি হিসাব রাখা এটাও কি ফরজ কিফায়া। কিছু মানুষ যদি আদায় করে, তাহলে আল্লাহ পাক এটা কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার বিধানে এবং বর্ণনায় আরবি মাস হলো 12টি। কয়টি? 12টি। আমরা এখানে যারা আছি, ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি মাস এগুলো অনেকেই জানে, আরবি 12টা মাস কি জানি সবাই? আমরা অনেকেই হয়তো জানি না। আমরা এগুলি জানার চেষ্টা করব এবং মুখস্থ করার চেষ্টা করবো। আল্লাহ উসিলাও আমাকে মাফ করতে পারে। তাহলে আমরা জানলাম জানুয়ারি দিয়ে যেরকম ইংরেজি মাস শুরু হয়, পয়লা বৈশাখ দিয়ে যেরকম বাংলা বছর শুরু হয়, তো মুহররম মাস দিয়া আরবির বছর কি হয়? শুরু। তাহলে একটু খেয়াল করি, দেখেন আরবি 12 মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হলো আরবি 12 মাস। আমরা এই 12টা মাস ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করি। এবার আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের ভিতরে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর কাছে সম্মানিত 4টি মাস।
আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকে আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে কি সম্মানিত এই 12 মাসের মধ্যে 4টি মাস। আমার ভাইরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন কারীমের মধ্যে সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানী। বুঝতে হবে আল্লাহর কাছে যে 4টি মাস সম্মানী, ওই 4টি মাস বড় দামি, ঠিক না? 4টি মাস কি কি সেই মাস? এক সিরিয়াল আছে 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম। এটা হলো সিরিয়ালে 3টা। আর একটি হলো মাহে রজব মাস। এই হলো 4টি মাস আল্লাহর কাছে কি সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম। আর স্বতন্ত্রভাবে যে মাসটি সেটির নাম কি রজব। এই 4টি মাস আল্লাহর কাছে বড় সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যুম, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। তারপরে আল্লাহ বলতেছেন, আলা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, মূল কথা আল্লাহ বলতেছেন, হ্যাঁ আমার বান্দারা তোমরা শোনো, আলা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টা মাসে তোমরা সীমা লঙ্ঘন করিও না, নিজের উপর নিজে জুলুম করিও না। আল্লাহ বোঝাইতে চাইতেছেন এই 4 মাসে তোমরা তোমাদেরকে গুনার কাজের মধ্যে নিমজ্জিত করে দিও না। 4টা মাস যেহেতু আল্লাহর কাছে বড় সম্মানী, এই 4 মাসে গুনাহ, বিগ্রহ, পাপের কাজ এগুলি তোমরা ছেড়ে দাও, পুত পবিত্র হয়ে যাও। আমার ভাইরা, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসে তোমরা নিজেকে গুনার কাজে নিমজ্জিত করো না, অত্যাচার আর জুলুমের কাজের মধ্যে তোমরা পতিত হইও না। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন গ্রন্থের মধ্যে উনি এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, যেহেতু আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জুলুম, অত্যাচার এই মাসগুলোর মধ্যে করিও না, তার মানে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি এই কয়টা মাসে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে, কেউ যদি এই 4 মাসে নিজেকে পুত পবিত্র বানায় রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হইয়া সারা বছর তাকে গুনার কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই 4টা মাসে যদি আমরা গুনার কাছ থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে পারি, পুত পবিত্র হয়ে থাকি, ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন গ্রন্থের মধ্যে লেখেন যে বাকি সারা বছর আল্লাহ পাক এই ব্যক্তিকে গুনার কাছ থেকে বাঁচায় রাখবেন, তাকে পুত পবিত্র রাখবেন। কি কাজ করলে? এই 4 মাস, যে 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব। এই 4 মাসে যদি আমরা ভালো কাজ করি, গুনার কাজ না করি, বাকি বছর আল্লাহ তাআলা কি করবেন? ভালো কাজের মাধ্যমেই আল্লাহ পুরো বছরটাকে কাটায় দেন। আমার ভাইরা, অপরদিকে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি, আবার অপরদিকে যদি কেউ এই 4 মাসে নিজেকে গুনার কাজের মধ্যে ডুবায় রাখে, নিজেকে পুত পবিত্র বানাইল না, সর্বদা পাপের কাজের মধ্যে নিজেকে ডুবায় রাখলো, ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট, নারাজ হইয়া তাকে সারা বছর গুনাহের কাজের মধ্যে ডুবায় রাখবে। আমরা বলি নাউযুবিল্লাহ।